অ্যাকশন হলে তার রিঅ্যাকশনও হবে। সো গাইস ফাইনালি দেখে আসলাম দেব এবং যিশু স্টার ফিল্ম খাদান সিনেমাটা। তো সেটারই এখন রিভিউ করব। জানি সিনেমাটা রিভিউ করতে অনেকটা লেট হয়েছে, এমনিতেও সিনেমাটা আমি অনেকটা লেট করেই দেখেছি। সিনেমাটা প্রথম দিন থেকে যে লেভেলে অ্যাডভান্স বুকিং করছিল এবং সিনেমাটার হিউজ একটা যে বাজ হাইপ তৈরি হয়েছিল সেটা আমরা বক্স অফিসে দেখতে পাচ্ছি। এবং ফার্স্ট উইকেন্ডে শুক্র শনি রবি 3 দিনে যে লেভেলে কালেকশন করেছে সেটা সত্যি বলতে গেলে বাংলা সিনেমার জন্য খুবই বড় একটা রেকর্ড করেছে। কিন্তু সেই সব কথা বাদ দিয়ে যদি সিনেমাটা নিয়ে বলি, এই সিনেমাটার স্টোরি নিয়ে কিছু বলার নেই। আমরা এই সিনেমার টিজার ট্রেলারে যা দেখতে পেয়েছিলাম তেমনটা একটা সিম্পল গল্প। দুজন বন্ধু থাকে, তারা এই খাদানটা একটা এম্পায়ার তৈরি করছে, তারপরে দুজনের মধ্যে কিভাবে দুশ্মনী হচ্ছে এবং ছেলেদের এসে এখানে রাজত্ব করতে পারবে কিনা সেটা নিয়ে এই সিনেমাটা। তো এবার যদি এই সিনেমার পজিটিভ এবং নেগেটিভ পয়েন্ট নিয়ে কথা বলি, তো আমার জন্য এই সিনেমাটার পজিটিভ পয়েন্ট খুবই কম আছে। ফার্স্ট হলো এই সিনেমার মিউজিকের কাজ। সিনেমাতে বিজিএম এর কাজ করেছে রতিজিৎ ভট্টাচার্য। তাছাড়া সিনেমার অনেকগুলো গানও তার লিরিক্স লেখা এবং সে গেয়েছে, গানগুলো দারুণ হয়েছে। তার সাথে বিজিএম এর কাজ পুরো সিনেমা জুড়ে খুবই ভালো। যিশু সারা সিনেমা জুড়ে খুবই ভালো কাজ করেছে এবং যিশুর ছেলের রোল প্লে করেছে জন। তাকে যেরকম রোল দেওয়া হয়েছে, সে যা যা অ্যাক্টিভিটিস করে সেই সবগুলো দেখবার মতো ছিল এবং তার এন্ট্রিতে যেরকম বিজিএম বাজে সেটাও টপ নচ ছিল। দেবের এন্ট্রি সিকোয়েন্স গুলো ভালো। দেবের বাবা ক্যারেক্টার হোক বা ছেলে ক্যারেক্টার সেটা আমার খুব একটা জমেনি। এছাড়া ইদিকা পলকে যতটুকু স্পেস দেওয়া হয়েছে সে তার নিজের জায়গায় খুবই ভালো কাজ করেছে এবং সে আগামী দিনে এরকম কমার্শিয়াল সিনেমার হিরোইন হওয়ার পোটেন্সিয়াল আছে। তার মধ্যে দেখা যাক পরবর্তী সময় কোনো বড় কমার্শিয়াল সিনেমাতে আমরা তাকে দেখতে পাই কিনা। এছাড়া বরখা তার নিজের জায়গায় ঠিকঠাকই। অনির্বাণ চক্রবর্তী তার কাজ ভালো করেছে। অ্যাক্টিং ডিপার্টমেন্টে তারা সবাই ঠিকঠাক কাজই করেছে। এছাড়া সিনেমার মধ্যে যে এই খাদান এরিয়াটাকে দেখানো হয়েছে, খাদানের যে ভিজুয়াল সেই সবগুলো বেশ ভালো, সেই সবগুলো আমার বেশ ভালো লেগেছে। এছাড়া সত্যি বলতে সিনেমাটার মধ্যে আমার আর কিছু ভালো লাগেনি। এবার চলে আসুন মাইনাস পয়েন্ট। ফার্স্ট এই সিনেমার মাইনাস পয়েন্ট হলো এই সিনেমার যে স্টোরি। গোটা সিনেমাটা দেখার পরে আপনারা বুঝতেই পারবেন না যে স্টোরিটা কি অ্যাকচুয়ালিতে। একটা সিনেমার যে প্লট পয়েন্ট, যে ওয়ান লাইনারটা হয়, সেটা আপনি পুরো সিনেমা দেখার পরেও বলতে পারবেন না। সারা সিনেমাটা হয়ে যায়, তারপরে দেখার পরে আমাদের মনে হয় যে কি দেখলাম আমরা, কেন দেখতে এলাম, এটা একটা মাস কমার্শিয়াল সিনেমা। একটু বলতে আমি এতটা ডিসঅ্যাপয়েন্ট হবো সত্যি এক্সপেক্ট করিনি এবং সিনেমাটা এক্সপেক্ট করেছিলাম যে একটা অ্যাভারেজ ঠিকঠাক সিনেমা হলেও হতে পারে। এবং তারা নিউজ চ্যানেলে এসে যেভাবে তারা কনফিডেন্সের সাথে বলছিল সিনেমাটা সম্পর্কে, বলতে আমার এক্সপেকটেশন আরো বেড়ে গেছিল। কিন্তু সিনেমাটার মধ্যে তেমন কিছুই নেই। সিনেমাটার যে বাজেট এত বেশি বলছে, আপনারা যখন সিনেমাটা দেখবেন তখন বুঝতে পারবেন যে কোথায় বাজেট গেছে, কি হয়েছে, এই খাদান এরিয়াটা সম্পর্কে কি দেখিয়েছে। বা এটা যে একটা মাস অ্যাকশন সিনেমা, সেখানে অ্যাকশনগুলো দেখবেন শুধু, সেখানে ক্যামেরা অ্যাঙ্গেল এপার থেকে একবার ওপার থেকে একবার, এন্ট্রি সিনগুলোকেই জাস্ট ডিজাইন করেছে খুবই ভালোভাবে। সেখানে দেবকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে, তার স্টাইল সোয়াগ সেসবগুলো দেখতে ভালো লাগছে। কিন্তু অ্যাকশন সিনগুলো এমন কিছু তোড়জোড়ভাবে কিছু হচ্ছে না যেগুলো আলাদা কিছু একটা প্রোভাইড করছে এমন মনে হবে বা নতুন কিছু দেখছি, তেমন কিছুই নয়। এবং সিনেমাটা শুরু থেকে এই ওয়ালটাকে স্ট্যাবলিশ করতে পারে না। এই ওয়ালটার মধ্যে, খাদান এরিয়ার মধ্যে যে ওয়ালটা সেট আপ করা দরকার ছিল, বিল্ড আপ দেওয়ার দরকার ছিল, সেই সবগুলো কিছুই হয় না। সিনেমার শুরুতেই একটা অ্যাকশন হয়ে যায়, কোনো ক্যারেক্টারকে স্ট্যাবলিশ করতে পারে না, একটাও ক্যারেক্টার প্রপার ভাবে লেখা নয়, কিছু নয়। এখানে গল্পটার মধ্যেই মেনলি প্রবলেম আছে। দেব যিশু এদের দুজনের বন্ধুটাকে সেইভাবে স্ট্যাবলিশ করতে পারে না। এখানে প্রেমের অ্যাঙ্গেলগুলো যে আসে, সে বাবা দেব হোক বা ছেলেদেব, সেই অ্যাঙ্গেলগুলো খুবই হুটহাট করে চলে আসে, খুবই ফাস্ট পেস। এবং সিনেমাটা যে 2 ঘন্টা 17 মিনিটের, সেটাই সব থেকে বড় প্রবলেম। সিনেমাটা আরো বেশি রান টাইম ডিমান্ড করে, সেখানে ক্যারেক্টারগুলোকে আরো ডেপথে দেখানো দরকার ছিল। এত যে ক্যারেক্টার নেওয়া হয়েছে আমরা টিজার ট্রেলার থেকে দেখতে পাচ্ছিলাম, এতগুলো ফার্স্ট পোস্টার এনেছে, তাদের কি ইম্পর্টেন্স সেসবগুলো আমরা গোটা সিনেমায় দেখতে পাই না। আর একটা যেটা পজিটিভ পয়েন্ট বলতে ভুলে গেছি, এখানে ডায়লগ কিছু ভালো লেখা হয়েছে যেগুলো আমরা টিজার বা ট্রেলারে শুনতে পেয়েছিলাম, সেই সবগুলো শুনতে ভালো লাগে, বলবো না সেগুলো কিছু ইম্প্যাক্ট ছাড়তে পারে। এবং সিনেমাটার স্ক্রিন প্লে তো খুবই সিম্পল এবং ফ্ল্যাট ওয়েতে স্টার্ট হয় এবং শেষও হয়ে যায়। কোনো রকম আপ অ্যান্ড ডাউন নেই স্ক্রিন প্লের মধ্যে, খুবই বোকা জিনিসপত্র দেখানো হয়েছে। এছাড়া সিনেমাটার যে এত গান, টোটাল 8টা গান, সেই গানগুলোকে এমনভাবে প্লেস করা হয়েছে, গল্প যে এগাচ্ছে তেমনটাও নয়, সেই গানগুলোকে প্লেস করে সিনেমাটাকে বড় করা হয়েছে এবং সবকিছু খুবই ফাস্ট দেখানো হয়েছে। বিয়ে হচ্ছে, তারপরে গান শুরু হয়ে যাচ্ছে, সেই গানের মধ্যেই বাচ্চা হয়ে যাচ্ছে, ফার্স্ট ফেজ দেখিয়েছে, সেই সবগুলোর ডেভেলপমেন্ট দরকার ছিল। তাছাড়া এই খাদান এরিয়াতে তারা যেভাবে খাদান পাচার করছে, চুরি করছে, সেই সবগুলোকে শুরুতে একটুখানি দেখানোর পরে তারপরে কোনো রকম সেই খাদানের দৃশ্যই নেই, কিভাবে এত বড় এম্পায়ার খাড়া করে দিচ্ছে, সেসবগুলো মানে পলিটিক্স, সেই সবগুলোকে একদমই ডেভেলপ করেনি। এবং গানগুলো একের পর এক সিনেমার মধ্যে আসতে থাকে, যে গানগুলো অ্যাজ ইট ইজ ভালো হয়েছে, সেই জন্য শুনতে তো ভালো লাগে, কিন্তু স্ক্রিন প্লের মধ্যে এমন কিছু করছে না যেটা সিনেমাটা এগিয়ে নিয়ে যাচ্ছে। শ্যাম মাহাতোর যে ক্যারেক্টার, তাকে
যেরকম দেখানো হয়েছে, তার ছেলেকে যেরকম দেখানো হয়েছে, তাদের দুজনের মধ্যে খুব একটা কোনো ফারাকও নেই। দেবকেও আমার খুব একটা প্রমিসিং লাগেনি বা ভালো লাগেনি এই ক্যারেক্টারের মধ্যে। এবং যেরকম ভাবে একটা জিনিসকে হোল্ড করে রাখে এবং ক্লাইম্যাক্সে গিয়ে সেই জিনিসটাকে রিভিল করে, সেটা সত্যি বলতে একদমই আজকের দিনের মতো আজ হয়নি, ডেভেলপই করতে পারেনি। মেকার্সরা যে ভেবেছিল অডিয়েন্সের জন্য শক প্রোভাইড করবে, তেমনটা একদমই করতে পারে না। এছাড়া যে মাস সিনগুলো সেইগুলোর এলিভেশন বা বিল্ড আপ সেইগুলো একদমই হয়নি। মেনলি এই সিনেমার প্রবলেম হলো এই সিনেমার স্টোরি ডেভেলপমেন্ট, কোনো ক্যারেক্টারকে প্রপারভাবে লেখাই হয়নি, তার সাথে এই ওয়ার্ল্ডটাকেও সেট আপ করতে পারেনি। আমার জন্য এই সিনেমাটা সত্যি বলতে একদমই ওয়ার্ক করেনি। দুটো প্রোডাকশন হাউস মিলে সিনেমাটা বানিয়েছে এবং মেকার্সরা বলছিল যে এত হিউজ লেভেলের বাজেট, সেটা সত্যি বলতে আমি সিনেমাটা দেখার পরে ফিল করতে পারিনি। তো ওভারঅল সিনেমাটা আমার জন্য খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল। সত্যি বলতে আমার টাকা সত্যি চলে গেছে। তো এটাই আমার ওভারঅল ওপিনিয়ন। আপনারা যদি দেখে থাকেন আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করবেন, আর যদি না দেখে থাকেন আপনি দেখবেন কিনা সেটা পুরোপুরি আপনার মতামত। তো এটাই আমার ওভারঅল ওপিনিয়ন এই সিনেমাটা নিয়ে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন বাই।